আমি আজকে সেলসম্যানের 10টা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করব। সেই চ্যালেঞ্জগুলো কি? প্রথম চ্যালেঞ্জ হচ্ছে সেলসম্যান শুড বি ভেরি স্মার্ট। যদি স্মার্ট না হয়, প্রথম দর্শনেই যদি আমার ক্রেতা আমাকে যদি পছন্দ না করে, তাহলে তো ক্রেতা কথা শুনতেই চাইবে না এবং আমাকে বলবেও না। সেই কারণে আমি যত বেশি স্মার্ট হব, আমার প্রথম দর্শনেই ক্রেতা আমাকে লুপে নেবে, পছন্দ করবে, কথা শুনতে চাইবে। সো স্মার্ট হওয়াটাই বাঞ্ছনীয়। 2 নম্বর, a salesman should be sellable। তার মানে কি? সে নিজেকে বিক্রি করবে। আগে নিজেকে বিক্রি করো, তারপর তোমার প্রোডাক্টকে বিক্রি করো। তাহলে আমি বিক্রি করবোটা কি? আমি আমার গুণাবলী বিক্রি করব, আমার বৈশিষ্ট্য বিক্রি করব, আমি ক্রেতাকে উদ্বুদ্ধ করব, আমি ক্রেতাকে জাগিয়ে উঠাবো যে আমি তোমার কাছে এসেছি তোমার সমস্যা সমাধান করতে। 3 নম্বর, মনে রাখতে হবে আমার সেলসম্যান যেন হয় হিমসেলফ ইজ এ ব্র্যান্ড, হি ইজ এ ব্র্যান্ড ক্যারিয়ার। একটা সেলসম্যান হবে অ্যাম্বাসেডর অফ ওর কোম্পানি, অ্যাম্বাসেডর হবে তার প্রোডাক্টের। সে নিজেই যদি যোগ্যতা সম্পন্ন না হয়, তাহলে যোগ্যতা সম্পন্ন প্রোডাক্ট বিক্রি করবে কি করে? সো হিমসেলফ শুড বি ব্র্যান্ড। তাকে দেখেই যেন বলতে পারে, ওই যে আসছে ফিলিপসের সেই সেলসম্যান, ওই যে আসছে স্কোয়ারের সেই সেলসম্যান। 4 নম্বর, a salesman should possess persuasive skills। তার মানে কি? সে যেন মানুষকে প্রভাবিত করতে পারে। যে প্রভাবিত করতে যে সে প্রসপেক্টকে একটা জেনুইন ক্রেতাতে পরিণত করবে। ক্রেতা কিনতে চায় না, ক্রেতা কিনতে চাইবে। আমরা একটা কথা বলি, আমরা যারা সেলসম্যান, আমরা কিছুই করি না, আমাদের ঝোলাতে থাকে অসংখ্য শব্দ, সেগুলো তুলে ধরে চমৎকার করে উপস্থাপন করি। ক্রেতা বলে আমাকে একটা প্রোডাক্ট দাও। সেই পারসুয়েসিভ স্কিলস তার মধ্যে থাকতে হবে। 5 নম্বর, সেলসম্যান শুড হ্যাভ প্রিসাইজ প্রোডাক্ট নলেজ। তার প্রোডাক্ট সম্বন্ধে সব রকমের ধারণা তার মধ্যে থাকতে হবে, জানতে হবে। কারণ যে ক্রেতা আমার প্রোডাক্ট কিনবে, তার হাজারো প্রশ্নর মুখোমুখি আমাকে হতে হবে এবং সেটাই প্রশ্নগুলো আসবে আমার প্রোডাক্ট নিয়ে। সে প্রোডাক্ট সম্বন্ধে আমার পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে, একেবারে এতটুকু পর্যন্ত ছাড়া যাবে না। একটা কথাই আছে, ক্রেতা আমাকে 100টা প্রশ্ন করলো, আমি 99টাই উত্তর দিলাম, একটা পারলাম না, সঙ্গে সঙ্গে কিন্তু ওই 99 আস্তে করে 0-তে চলে আসবে। ক্রেতা বলবে সেলসম্যান জানে না, কিন্তু বলেছে 99, একটা পারলাম না, 0-তে ফিরে এলাম। সেই কারণেই আমার ক্রেতাকে, আমার বিক্রেতাকে প্রোডাক্ট সম্বন্ধে ধারণা থাকতেই হবে, পূর্ণাঙ্গ ধারণা। 6 নম্বর, একটা সেলসম্যানের তার কম্পিটিটর সম্বন্ধে জানতে হবে, তার মার্কেট সম্বন্ধে জানতে হবে, তার কাস্টমার সম্বন্ধে জানতে হবে। কেন? কারণ ক্রেতা যিনি আমার কিনে নাই কিনবে, সে আমার কম্পিটিটরের সঙ্গে আমার প্রোডাক্টের তুলনা করতে পারে, প্রশ্ন করতে পারে ফিলিপসের সাথে ক্রাউনের তফাৎটা কোথায়। আমি সেই যদি ধারণা না থাকে, তাহলে আমি কি করে তুলে ধরবো ইউনিক সেলিং পয়েন্ট? ক্রেতাকে বলবো আমার এই আছে, আমার কম্পিউটার এই আছে। আর যদি বলি আমি তো জানি না, ক্রেতা নিরুৎসাহিত হবে আমার প্রোডাক্ট কিনতে। আমার মার্কেট জানতে হবে। কেন? যে মার্কেট আমি বিচরণ করছি। যে মার্কেট সম্বন্ধে ধারণা না থাকে, এমন সব টার্গেট নিয়ে যাব যেখানে মার্কেটই নাই, ক্রেতাই নাই। এবং ক্রেতা সম্বন্ধে কেন জানবো? কারণ আমি কার সাথে কথা বলছি, কে আমার ক্রেতা হবে। আমি যদি প্রোফাইল যদি তার জানি, তাহলে সেভাবেই আমি উপস্থাপন করব। আমি সেই কারণেই আমার ক্রেতা সম্বন্ধে
সম্পূর্ণ ধারণা থাকতে হবে। 7 নম্বর যদি আমি বলি, একটা সেলসম্যান সবসময় যে কমিটেড থাকে টু বি, আমি জিতবই, এটা আমার কোম্পানি, আমার প্রোডাক্ট, আমার মার্কেট, আমার ক্রেতা, আমার থেকে কে ছিনিয়ে নেবে, দিস ইজ মাইন, এই ওনারশিপটা থাকতে হবে। যেমন এটা না হয় আমাকে টার্গেট দিয়েছে এর জন্য টার্গেট করছি না, আমাকে জীবনে উঠতে হবে, আমার জীবনে ওই পর্যায়ে যেতে হবে, এবং আমার যাওয়ার একটাই মাত্র স্প্রিং বোর্ড হচ্ছে সেলস। আমি জীবনে অনেকটা পথ উঠতে চাই, সো আই মাস্ট বি কমিটেড টু উইন, আমাকে জিততেই হবে, আমি হারাতে বিশ্বাস করি না। 8 নম্বর, salesman must possess positive attitude for success. তার মধ্যে পজিটিভ মানসিকতা থাকতে হবে, সে কখনো বিশ্বাস করবে না অজুহাতে। যে সেলসম্যান অজুহাত দেয়, হি ইজ নট এ সেলসম্যান, হি ইজ এ কাওয়ার্ড পারসন। আমি কেন অজুহাত দেব? আমি যদি অজুহাত দেই, আমি তো তাহলে যুদ্ধে হেরে যাব। অ্যাজ সেলসম্যান you must have a positive attitude, আমাকে জিততেই হবে, আমি জিতবই। 9 নম্বর, a salesman must be optimistic and challenging in nature. সে সবসময় পজিটিভে বিশ্বাস করে, অপটিমিস্টিক, পারবই, করবই, গড়বই, এবং সে চ্যালেঞ্জ নিতে সবসময়ই পছন্দ করে। ডিফিকাল্ট অ্যাসাইনমেন্টগুলো সে নিয়ে নেয়, যেখানে কেউ যায় না সেখানে সে যায়। 10 নম্বর, সেলসম্যান এক্সপ্লোর আনট্যাপড মার্কেট। যেই মার্কেটে কেউ কোনোদিন বিচরণ করেনি, আমার সেলসম্যান সেই মার্কেটে যাবে, নতুন নতুন ক্রেতা খুঁজে আনবে, নতুন নতুন মার্কেট সৃষ্টি করবে, এবং ফলাফল কি? দ্যাট সেলসম্যান ইজ দ্য বেস্ট অ্যামং অল। সে সাধারণ মধ্যে বিচরণ করতে পছন্দ করে না, সে নিজেকে আলাদাভাবে সৃষ্টি করে, অন্য চেয়ে 5 হাত 5 স্টেপস সামনে চলে যায়, বলে আমি সবার আগে। এই 10টা চ্যালেঞ্জ যদি আজকে আমার সেলসম্যান গ্রহণ করতে পারে, কে ঠেকাবে তাকে আজকের এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডে? হি ইজ গ্রেট, সর্বকালেরই গ্রেট হিসেবেই চিহ্নিত।